যেমন সাদমানকে বলবো না তাইমের সাথে মতো খেলতে, তো তাইমকে বলবো না সাদমানের মতো খেলতে। অমিত দলে এসেছে যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে। না না না, আমার মনে হয় যে যেটা একটু বললাম না, আমরা যে যে ধরনের ক্রিকেট খেলে তাকে ওই ধরনের ক্রিকেট খেলার জন্য দলে রাখি। আমাদের যে দুজন ওপেনার আছে তাদের খেলার একটা স্টাইল আছে, আমি যে ওই ন্যাচারাল স্টাইলের বাইরে যে খেলুক সেটা আমি চাই না, কারণ তাহলে সাকসেস করার চান্সটা কমে যায়। দেয়ার মিন ওরা ফর্মে আছে, সো ওটা আমাদের সম্ভবত ম্যানেজমেন্টের প্রথম পছন্দ তারাই থাকবে, যে তারা লাস্ট টেস্ট সিরিজে ভালো খেলেছে এবং তারা যে ধরনের ক্রিকেট খেলছে সেভাবে খেলুক। আমি যদি বলছি যদি আমরা ভবিষ্যতে যদি প্ল্যান চেঞ্জ করতে চাই তাহলে যেন ওরকম খেলার জন্য আমাদের হাতে থাকে। আমি তো যেমন সাদমানকে বলবো না তাইমের সাথে মতো খেলতে, তো তাইমকে বলবো না সাদমানের মতো খেলতে। সো যে যেরকম খেলে আমাদের তাকে সেরকম খেলার সুযোগটা করে দেয়। না, হাসান মাহমুদ নট অ্যাভেলেবল ফর দিস টেস্ট সিরিজ। আমাদের যে মানে ফিজার থেকে যে রিপোর্টটা পেয়েছি, ওকে এই দুই টেস্ট সিরিজে তো আমরা বিবেচনা করতে পারবো না, বিকজ হি ইজ রিকভারিং। ওর যেই ইঞ্জুরিটা, ও হি স্টার্টেড বোলিং বাট এখন 100% বোলিং করছে না। রিসেন্টলি আবার যে রিপোর্ট পেলাম যে ও 100% রিকভার করেনি, এখনো 70%। ওর যে ওয়ার্কলোডটা ম্যানেজমেন্ট সেটা করে সব কিছু ইভ্যালুয়েট করে দেখেছে এই সিরিজে ফিট হতে পারবে না। এর মধ্যে আমরাও চাইবো যে একটু, যেহেতু ইঞ্জুরিতে ফিরে এসছে, একটু খেলা খেলুক, দু একটা ম্যাচ খেলুক, কারণ টেস্ট ম্যাচ তো এটা তো আসলে একদম পুরোপুরি ফিট হলে আসলে রিস্ক থাকে না। বেসিক্যালি হি ইজ নট অ্যাভেলেবল ফর সিলেকশন। তাসকিন, হ্যাঁ তাসকিন, আমাদের এখানে আসলে আলোচনাটা বেশি হয়েছে খালেদ আর ইবাদতকে নিয়ে। তাসকিন লাইক অটোমেটিক চয়েস, তাসকিন রানা। আমরা শরীফুলকে একটু দেখতে চাই, বিকজ আই থিঙ্ক হি ইজ অলসো গুড অ্যাসেট, ক্যান বি এ ভেরি গুড অ্যাসেট ইন টেস্ট ম্যাচ, ভালো বোলিং করছে। আর ইবাদত আর তাসকিন, খালেদের মধ্যে আমাদের একটু কি ছিল আর কি, অ্যাপারেন্টলি মনে হচ্ছে খালেদ অনেক মানে লাইন লাইনটা মেনটেন করতে পারে, বাট এবারে ইজ মোর অফ উইকেটিং অপশনস, তো আমরা ওই দিকে গিয়েছি। খালেদ খারাপ বোলিং করে নাই, খালেদ অলসো বল ভেরি ওয়েল, বাট আমাদের কাছে বলছে এবারে ইজ মোর অ্যাটাকিং বোলার হিসেবে। জি, তাসকিন ফিট, টেস্ট ম্যাচ খেলার জন্য ফিট, সেটা আমাদের কাছে দেওয়া হয়েছে, বা লঙ্গার ফর্মে আমি খেলেনি, বাট তাসকিন যখন খেলেছে আই থিঙ্ক হি ইজ অ্যাট হিজ বেস্ট অ্যাট দিস মোমেন্ট। টেস্ট ম্যাচ যখন খেলেছে খারাপ কিন্তু খেলেনি। আর যেহেতু ফিট আছে, আর আমরা তাসকিনকে নিয়ে যে পরিকল্পনা করেছি যে ওকে আসলে আমরা ঘুরিয়ে ফিরে আমরা খেলাবো, মানে ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করে T20 বলেন, ODI বলেন, টেস্ট বলেন, ওইভাবে ম্যানেজ করে খেলাবো। এইভাবে ম্যানেজ করলে মনে আমরা খেলাতে পারবো। হি ইজ ফাইন। আর ও তাসকিন একটা ব্যাপার আছে যে হি ইজ ভেরি কিন টু প্লে ক্রিকেট, ও খুব খেলার জন্য খুব আগ্রহ। ইনফ্যাক্ট এই T20 সিরিজটাও খেলতে চেয়েছিল, বাট যেহেতু ও আমাদের টেস্টের প্ল্যান আছে যার জন্য T20 সিরিজ আমরা রাখিনি। সো হি ইজ গুড, হি ইজ ওকে। আনফর্চুনেটলি আমি চিটাগং, সো সামনাসামনি দেখা করতে পারিনি। আমি মাঝখানে দুদিনের জন্য একটা সিলেকশনের জন্য গিয়েছিলাম, ওরা ঢাকার বাইরে ছিল। সো আমি জাকির আলীর সাথে কথা বলেছি, আমি ফিরে যাওয়ার পর আবার ও সামনাসামনি বলবো, এমনি জানিয়েছি কেন সে বাদ করেছে। হাসানদের সাথে কথা হয়েছে, ক্যাপ্টেন কথা বলেছে, আমি যে সামনাসামনি কথা বলবো। খালেদের সাথে আমার ফোনে কথা হয়েছে, বাট আমি আসলে এমনি ইউজুয়ালি আমি কেন করেছি ব্যাখ্যা করেছি, বাট আমি ওদেরকে যাওয়ার পরে আমি সামনাসামনি বসবো আর কি। সো এমনি বলা হয়েছে, বাট আমি সামনাসামনি বসবো যখন আমি ঢাকায় ফিরে যাবো। দেখুন, অমিত দলে এসেছে যে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে, কারণ এখানে উইকেট কিপার যিনি আছেন লিটন, আর একটা ব্যাকআপ উইকেট কিপার টেস্টে এখন লাগে, মানে যে কোনো ফর্মেটে লাগে। সো ও ব্যাকআপ উইকেট কিপার অপশন হিসেবে এসেছে, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে হলো ইজ এ কনসিস্টেন্ট পারফর্মার। এবং আমরা কিন্তু একটা জিনিস শেয়ার করেছিলাম, আমরা যখন কাউকে এনেছি তাই কিন্তু লম্বা রান দেওয়ার চিন্তা করেই আনবো, কাউকে শুধুমাত্র এক সিরিজ দেখার জন্য আনবো না। সো অমিত মনে হয় হি প্রুভড হিমসেলফ, আমি বলবো যে হি সিলেক্ট হিমসেলফ। আমরা সিলেক্ট করে তো নিজেকে সিলেক্ট করেছে, আমি বরং এভাবে বলবো আর কি। কারণ আপনি যদি পারফরমেন্স দেখেন, নিজে কনসিস্টেন্ট পারফর্মার, মানে কঠিন সময় রান করেছে, ভালো সময় রান করেছে। তো এই ধরনের ক্রিকেটার আসলে যখন দল নিতে পারি তখন ভালো লাগে। আই থিঙ্ক হি হ্যাজ ওর একটা ভালো ফিউচার আছে, তো দেখা যাক কত দূর হয়।
আসলে পয়েন্টের জন্য আমরা ওয়ার্ল্ড বিশ্বকাপ সামনে তো এই দুটার জন্য যে প্রস্তুতিগুলো থাকে আপনার যে টাইম থাকে অনেক কিছু থাকে টেস্টের জন্য আসলে আপনাদের কি করছে আপনি যেহেতু আপনাদের একটা প্ল্যান নিয়ে রাখছেন টেস্টের জন্য আসলে আপনাদের প্ল্যানটা কি আর টেস্টের উন্নতিতে এখন আসলে কতদূর মানে মাথাটা কোথায় কতদূর যাওয়া দরকার এই সিরিজ যেটা খেলবো আমরা, এটা কিন্তু আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অবশ্যই আমাদের এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ যতগুলি খেলেছি, ঠিক গর্ব করে বলতে পারবো না যে আমরা এই বছরটা খুব ভালো খেলেছি। আমাদের প্ল্যান অবশ্যই যে এই যে টেস্ট যেটা শুরু হলো, চ্যাম্পিয়নশিপ শুরু হলো, এই বছরটাতে আমরা ভালো করতে পারি। ভালো করতে পারা মানে আর ভালো করা মানে আমরা তো এর আগে খুব একটা ভালো করিনি, তার আগে একটু যেন এগোতে পারি, আর নিজেদেরকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারি, সেটা প্ল্যান নিয়ে এগোচ্ছে। সেটা করার জন্য হয়তো আমরা ডিফারেন্ট ফরম্যাটে ক্রিকেটও খেলতে পারি, কারণ আমরা এক ধরনের ক্রিকেট খেলে আসছি, একটু অ্যাটাকিং ক্রিকেটের দিকেও আমরা যেতে পারি। দেখেছেন আপনার নতুন ওপেনার কিন্তু আমরা নিয়েছি যে এই দলে, সেটা কিন্তু একটা অনেকটা পরিকল্পনার অংশ। ইটস নট দ্যাট যে এখনই শুরু হবে, বাট এটা লং টার্ম পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু এসছে। আমার মনে হয় যে আমরা আমি এর আগে বলেছি, মেনশন করেছি, আমাদের বোলিং সাইডটা ইজ ওকে। আমার মনে হয় বোলিং সাইডটা এখন বাংলাদেশের 20টা উইকেট নেওয়ার মতো সামর্থ্য আছে, এটা আগে অতটা ছিল না। আগে ভালো বলার ছিল, কিন্তু এখন আমরা নিয়মিতভাবে 20টা উইকেট নিতে পারি। আমার মনে হয় ব্যাটিং, সেখানে যদি আমরা একটু কনসিস্টেন্ট হতে পারি, আমার মনে হয় এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ভালো করবে। সো একটু হয়তো ডিফারেন্ট ক্রিকেট আমরা খেলতে পারি। ঠিক বাজ বলের কথা বলবো না, বাট আমরা হয়তো আমাদের খেলার স্টাইলটা একটু চেঞ্জ করতে পারি, সেটা আপনারা হয়তো দেখতে পারবেন। ওর হাত ধরে কি টেস্টে আমরা একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট দেখব কিনা, মানে সেই সময় খেলাটা খেলতে পারবে কিনা, আমরা যখন কোনো খেলা সিলেক্ট করছি তার খেলার ধরনটা দেখে সিলেক্ট করছি। আমি যাকে সিলেক্ট করছি তাকে চাচ্ছি সে ওই ধরনের ক্রিকেটই খেলুক, সে দলে আসছে ওই ধরনের খেলাটা দিয়ে। আমরা আমাদের খেলাটা কেমন হবে সেটা পরে ডিসাইড করবো, বাট ইটস পার্ট অফ আওয়ার প্ল্যান যে আমরা এরকম ক্রিকেট খেলতে পারি। যদি দরকার হয়, আমরা যদি একটু অ্যাটাকিং ক্রিকেট খেলতে চাই, তাহলে আমরা সেরকমভাবে সেই ধরনের খেলার জন্য আমাদের দলে থাকে। অ্যাটাকিং ক্রিকেট খেলতে গেলে আপনি চাইলে তো হবে না, আপনার তো ওই ধরনের প্লেয়ার লাগবে। অন্য দলগুলি যখন খেলে, বিকজ তাদের ওই ধরনের ক্রিকেট খেলার মতো খেলোয়াড় আছে বলে। সো আমরা যদি এরকম খেলার যদি যথেষ্ট থাকে, তাহলে ধরনের ক্রিকেট খেলতেই পারি। সো এটা একটা পার্ট অফ আওয়ার প্ল্যান, বাট দেখা যাক ভবিষ্যতে আমাদের কি হতে পারে। আমাদের যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার, আপনি দীর্ঘদিন পালন করছেন, ওইখান থেকে তো আসলে টেস্ট ক্রিকেটটা অনেক সময় একটা জাম। তো তাদের মানে যেহেতু আপনি দীর্ঘদিন ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলেছেন এবং অনেক সময় খেলেছেন, ওদের প্রতি আপনার মেসেজ কি থাকবে যে এখান থেকে ওই লেভেলে কিভাবে তারা অ্যাডাপ্ট করতে পারে, সেই মেসেজটা কি থাকবে আপনার সাপোজ লাইক অমিতের জন্য? আমাদের ফার্স্ট ক্লাস আর টেস্ট ক্রিকেটের মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। সো ও ফার্স্ট ক্লাসে অনেকদিন ভালো খেলেছে, আপনি যদি বিগত 4-5 বছর দেখেন। সো যেটা বলতে চাই, অমিত প্রুভেন প্লেয়ার, মুম্বাই যেরকম বললো, হি সিলেক্ট হিমসেলফ। সো ওর জন্য যে মেসেজ আমাদের কাছে থাকবে, ও যদি ম্যাচ খেলে, যে কোনো লেভেল যখন আপনার আপগ্রেড হবে, ওই লেভেলটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আমরা যদি হাসিম আমরা ক্যারিয়ারের দিকে দেখি, ও যখন স্টার্টিং এর ক্যারিয়ারে দেখবেন, ও কিন্তু মানে ও এখন লাস্টের দিকে যেরকম অ্যাগ্রেসিভ ছিল, এত অ্যাগ্রেশন ছিল না। স্টার্টিংটা ওকে অ্যাডাপ্ট করতে সময় নিয়েছে। তো ওই সময়টা যে যারাই ডেবু হবে বা যারাই নতুন আসবে, সেই সময়টা সে নিজেকে অ্যালাউ করতে পারে। রোহিতের ব্যাপারে আপনি তো আসলে দীর্ঘদিন খেলেছেন, যতটুকু এনসিএল লেভেলে অফিসিয়াল লেভেল কনস্ট্যান্টলি রান হচ্ছে, যতবারই ওকে এই টিমে আনা হচ্ছে, কত ভালো করে। তো নেক্সট লেভেলে আর কি কত টেস্টের ফাইনাল টিকেলে আপনারা যখন একটা টেস্টে নিয়ে আসেন, তাকে আপনি অবশ্যই সময় মূল্যের জন্য সময় দেওয়া হবে। আপনার কতটা ইয়ে যে ওই জায়গায় এনসিএল পারফরমেন্সটা টেস্ট লেভেলে ট্রান্সফার কতটা আস্থা আছে? আমাদের ওই ট্রাস্ট ওর প্রতি ছিল দেখে ওকে আসলে সিলেক্ট করা হয়েছে। ও হয়তোবা মিস করে গেছে, এই টিমে দু একটা টুরে রান করতে পারেনি। সবসময় একটা প্লেয়ার যে সব রান করবে জিনিসটা এমনও না, আবার সবসময় যে রান করবে না জিনিসটা এমন না। তো মিস হয়ে গেছে, হয়তো রান করতে পারেনি ও। তবে হোপফুলি যে সে হাই লেভেলে ভালো ক্রিকেট খেলবে, এই জন্য পিক করা। ভাই এর আগেও অনেকেই বলেছে বিশেষজ্ঞরা, লাস্ট ডেতে বিশ্বদেও বললেন যে ঋষাদ টেস্টের জন্য ভালো হতে পারে, হ্যান্ডি হতে পারে, এক্সাইটিং দেখতে, এক্সাইটিং ম্যাচ চেঞ্জ করতে পারে। তো আপনার কোন পরিকল্পনা আছে কিনা, এবং লং টাইম টেস্টে আনা যায় সেই ব্যাপারটা আছে কিনা টেস্টে? ঋষাদ আই থিঙ্ক ইজ প্রুভিং হিমসেলফ ডে বাই ডে। এখন যদি ঋষাদকে একদম প্রথম দেখেছি,
আর এখন দেখছি বোলিং স্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। এখন কিন্তু ঋষাদ অনেক টার্ন করতে পারে এবং নাইম আমি ফার্স্ট ক্লাস ক্লাব গত বছর আসলে অতটা দেখার সুযোগ হয়নি। ও দেখেছে মানে খুব কয়েকটা ম্যাচ নাকি ওকে মানে ম্যাচ উইনিং বোলিংও করেছে আর কি। সো আই থিঙ্ক ইজ রেডি ঋষাদ টেস্ট ম্যাচের জন্য। সো ভবিষ্যতে যদি আমরা এরকম প্ল্যান তো অবশ্যই আছে ওকে নিয়ে, হয়তো আমরা সামনে হয়তো দেখতে পারেন আমাদের, কারণ এই বছর অনেক টেস্ট ম্যাচের ভিন্ন ভিন্ন জায়গায় টেস্ট আছে, তো কন্ডিশন হিসেবে আমরা ওরকম চেঞ্জ করতে পারি। সো চিন্তা ভাবনা আছে ডেফিনেটলি। স্কোয়াডের 3 জন স্পিনার 4 জন পেসার, এবং ট্যাকটিক্যাল কারণে হাসান মুরাদকেও নেওয়া হয়নি। সো এই পেসারের আধিক্যটা কি প্রতিপক্ষ বিবেচনায় কিনা, কারণ আমাদের পেসাররা আমাদের এগেইনস্টে সফলতা পেয়েছে। 4টা সিন বোলার তো আমরা এখন সবসময় রাখবোই, কারণ মোস্টলি আমরা তো আপনি যদি আমাদের বাংলাদেশের বোলিং দেখেন আমরা ইউজুয়ালি 3টা সিম বোলার খেলাই। তো যদি আমরা কিন্তু এখন যদি কন্ডিশন দেখেন, কন্ডিশন কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আমরা ওই পার্টিকুলার টাইমে কন্ডিশন কেমন থাকে আমরা এখনো শিওর না, যার জন্য কিন্তু আমরা স্পিনারও 3টা নিয়েছি। মানে এখনো কিন্তু আমরা স্ট্র্যাটেজি গেম প্ল্যান আমরা ঠিক করতে পারিনি যে পাকিস্তানের সাথে কেমন হবে। একটা তো ভালো দিক আছে যে আমরা ফার্স্ট বল উইকেট বানালেও আমাদের ফার্স্ট বোলার ভালো আছে। আবার যদি এরকম হয় যে কন্ডিশনের কারণে আমরা রাখতে পারছি উইকেট, আপনি দেখেছেন যে উইকেট কিন্তু ডিটোরেট করে যায়, মানে আমরা যত উইকেটেই ডিটোরেট করেছি, কারণ আমরা একটু বসতে হবে যে 5 দিন আসলে উইকেটটা কেমন থাকবে। আপনি গরমের জন্য উইকেটটা কিন্তু সেকেন্ডের পরে ভাঙা শুরু করে, সেক্ষেত্রে আমরা স্পিনার হয়তো বেশি নিয়ে খেলতে পারি। সো যার জন্য 2-4 দিকে রাখা হয়েছে। এখন দেখা যাক যে ওই সময়টা কন্ডিশন কেমন থাকে, উইকেটটা কেমন আমরা পেতে পারি, যার জন্য ব্যালেন্সটা রাখা হচ্ছে দুদিকে, পেস এবং স্পিন দুটোতে। ঘরোয়া ক্রিকেটের অনেকেই বলে না ঘরোয়া ক্রিকেটের মান খারাপ, আমাদের ঘরোয়া ক্রিকেটের মান কিন্তু অতটা খারাপ না, এবং উইকেট কিন্তু অনেক ইমপ্রুভ করেছে লাস্ট 3 বছরে। এখন কিন্তু উইকেট স্পোর্টিং উইকেটে খেলা হয়, এখন কিন্তু রান করাটা সহজ নয়, মানে বোলারও কিন্তু ভালো বোলিং করে। সো আমার মনে হয় মানটা কিন্তু একটু বেড়েছে, ক্লোজ টু ইন্টারন্যাশনালের মতো না হলেও খুব বেশি ডিফারেন্সটা কিন্তু কমেছে, উইকেট ভালো হয়েছে। আর আমরা 2টি টুর্নামেন্ট খেলি, একটা NCL একটা BCL, তারপরে আসলে আমাদের অন্য ক্রিকেটও হয়, এখানে বেশি আসলে সুযোগ করে দেওয়াটা একটু ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটে। বাট আমরা যেমন জিম্বাবুয়ে আসছি, সেখানে আমরা 4 ডে ম্যাচ খেলবো। আমরা সাউথ আফ্রিকা যাচ্ছি, সেখানে 4 ডে ম্যাচ আছে। আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি, সেখানেও 4 ডে ম্যাচ আছে। তো আই থিঙ্ক এই বছর আমরা মোটামুটি কাভার্ড। আমাদের যারা বাইরে বসে আছে কিংবা যারা টেস্ট খেলছে তাদেরকে আমরা এই ক্রিকেটটা আমরা খেলার সুযোগটা করে দিতে পারবো। এই বছর মনে হয় না সমস্যা হবে, কারণ এটা আসলে ওই টিমের খেলাগুলো বেশি থাকলে হয় কি এই জিনিসটা রিকভার করতে সুবিধা, কিংবা সবার সুযোগটা করে দেওয়ার জন্য ভালো হয়। এই বছর ওই সুযোগটা আছে আমাদের।